হ্যালো বন্ধুরা, আজকে একটা অন্যরকম ভিডিও হতে যাচ্ছে। ওই ভিডিও জুড়ে অনেক স্মৃতি থাকবে। অবশ্যই ভিডিওটি স্কিপ করা যাবে না। এই ভিডিওতে আমি চেষ্টা করবো অনেকের সাক্ষাৎ নেওয়া এবং অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা, কারণ বিপদ আসছে, ইনশাল্লাহ একদিন কেটে যাবে, কিন্তু অনেক স্মৃতি চেষ্টা করবো এই ভিডিওতে আজকে ধরার জন্য। তাই কেউ স্কিপ করবেন না, ভিডিওটি দেখবেন, তাহলে অনেক গুরুত্বপূর্ণ অনেক কিছু মিস করবেন। তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখেন। আমি চেষ্টা করতেছি অনেকের সাক্ষাৎ নিতে চেষ্টা করবো, অনেক গুরুত্বপূর্ণ কিছু তুলে ধরবো এই ভিডিওতে। হয়তো বন্যা একদিন শেষ হয়ে যাবে, কিন্তু এই স্মৃতিগুলো থেকে যাবে। তাই সবাই চাইলে শেয়ার করে নিজের টার্মিনালে রেখে দিতে পারেন এবং চাইলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন, এটা আপনার বিবেচনা। কিন্তু আমি চেষ্টা করবো এই ভিডিওর মাঝে আজকে কিছু স্মৃতি তুলে ধরতে, এবং আমি অনেকের সাক্ষাৎ নিতেও চেষ্টা করবো। অবশ্যই মাথায় রাখতে হবে, ভিডিওটি ঠান্ডা মাথায় দেখবেন। অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে। লাইক কমেন্ট শেয়ার ওটা তো বলবো না, ওটা আপনি বিবেচনা করবেন এবং দিবেন, কেননা আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিওগুলো বানানো হচ্ছে। তাই আজকের ভিডিও আলাদা একটা ইমেজ থাকবে। আজকের ভিডিওতে পানি কিন্তু কমতেছে, ওই হিসাবে ভিডিওটা বানাইতেছি। তাই আমি চেষ্টা করবো সামনে যাকে পাই না তার একটা সাক্ষাৎ নিতে, ছোট ছোট কিছু স্মৃতি তুলে ধরতে। তাই সম্পূর্ণ ভিডিওটি আকর্ষণ হতে যাচ্ছে। সবাই ভিডিওর সাথে জুড়ে থাকবেন এবং দেখবেন। ওকে, আমরা এই যে দেখাইতেছি, দেখেন পানি কিন্তু মোটামুটি আছে ভালো। হ্যাঁ, ওকে। এই যে দেখতে পাচ্ছেন পানি বহুত কমে গেছে, দেখেন এদিকে বহুত পানি ছিল, মোটামুটি এখন কম আছে। এই একটা স্মৃতি দেখছেন, এগুলো স্মৃতি হয়ে থাকবে, খালি ফলো করেন। এই যে দেখতে থাকেন, আমি জুম দিয়ে দেখাইতেছি। এই যে দেখেন পানি পানি বহুত নিচে, কিন্তু ওই কত উপরে ছিল দেখছেন, এখন বহুত নিচে আসছে। এই যে ভাই দুইটা আইতেছে, এই দেখেন এগুলো স্মৃতি। লাগবো গান ভাই, বন্যার কি পরিস্থিতি? ভাই অবস্থা ভালো না ভাই। বলা নাই আলো আস্ত্রকান্ডা যা হয়ে রইছি, আস্ত্রকান্ডার মধ্যে পানি এতটুকুর মধ্যে ঢুকে যাওয়ার অবস্থা। এখন আমাদের দেশের মধ্যে মানুষ এমন অবস্থা, ইন্ডিয়ার জন্য যে পানিগুলো সাইড দিচ্ছে, যদি আমাদের দেশের মধ্যে যদি অন্তত সরকার যদি কোনো উদ্যোগ নেয় যে এটার ব্যাপারে, অন্তত পানিটা বন্ধ করুক, মানুষের অন্তত জান বাঁচাক। এগুলো তো মানুষের মারিয়ে লইব ভাই, আর সহ্য হয় না। একখানে আমরা ব্যাকি মিললি সরকারি বাসে কোনো একটা উদ্যোগ নেন, গতম বাড়িতে মারি না সম্পূর্ণ এই সান নাই ঠ্যাং ঠুং খালাই, এই পাকা রোডও আজ একখানা জান বাস এই সান আচ্ছা। তো আপনারা এটা একখানা উদ্যোগ নিয়েন। মানুষ না খাই মরার মতন অবস্থা হয়ে গেছে, কোনো পাকঘর নাই, বাথরুম নাই, কত মানুষের কষ্টে আছে, এটা কোনো বিশ্ব মানে বলার মতন ভাই ইয়ে নাই। আর ঘর দুয়ারে কি অবস্থা? ঘর দুয়ারে ভাই পানি মোটামুটি দূরে আছে, বউ চলে আর কোনে যাই মাত্রকান্ডা যাই জায়গা হয় না, ওই হিয়ার মধ্যে যাই গেছি, পানি এত ডুব দেখি হিয়ার মধ্যে ওভার মানুষ। কোন রকম আশ্রমের কাছে আছে যে কোন রকম সিঁড়িয়া কেন লাগারি কোন রকম খিচি রয়েছে। আচ্ছা আচ্ছা, কি করিম খানা পিনা বহুত কষ্ট হচ্ছে। খানা পিনা বলতে ভাই দুদিনে ভাতাক বেলা খাইছি। আচ্ছা, রাইনতে মারি না, খাইতে মারি না, কিরকম পোলা মাইয়া কান্দাকাটি করে আমি ব্যাধিসে হই পারি আছি, যদি আল্লাহ কোনো ব্যবস্থা করে। আর যাক, আমরা দোয়া করি আল্লাহ যেন অতি তাড়াতাড়ি দুর্ভোগের থেকে সবাই রক্ষা করে, আলহামদুলিল্লাহ। ওকে ভাই, তোমার বন্যা ঘরের অবস্থাতে দেখ পুরো পানির তলে। হ্যাঁ বলেন, কি বলছিলেন? আমার ঘরের ভিতরেও পানি, বাইরেও পানি, ঘরের ভিতরে বড় দিরাতে আর বাইরে তো এত বেশি না কোচ দিয়ে আইতেছে। আজকে এই অবস্থা কয়দিন আপনার? আজকে তো এক সপ্তাহ বেশি। এক সপ্তাহ বেশি, হ্যাঁ। খাওয়া দাওয়া তো বহুত কষ্ট পাইতেছেন মানে? খাওয়া দাওয়া খাইতে কষ্ট করতেছি, মানে যা হইতেছে তাই তো খাইতেছি। আল্লাহ কি আল্লাহর ভিতরে। আচ্ছা, ওকে। ওই আপনার বন্যার কি পরিস্থিতি কি বুঝেন? আমার ঘরের দুয়ারে এক মাজা পানি। হ্যাঁ, আমি কি করব কইতেও পারি না, এমন এক পরিস্থিতিতে বসবাস করি। হ্যাঁ,
এক মাজা পানি ঘরের দুয়ারে, গরু করে, পাক করে। আজকে কয়দিন বন্দি পানিতে? আজকে এক সপ্তাহ হয়ে গেল। এক সপ্তাহ। খাওয়া দাওয়া তো মনে বহুত কষ্ট পাইতে। প্রবলেম মানে বিগ প্রবলেম চলতেছে। খাওয়া দাওয়া তো টাকা থাকলেও তো খাইবার পারে না মানুষ, যে পরিস্থিতিতে আছে। এখন এটা নিয়ে সরকারের কাছে কোনো আর্জি আছে না? আর্জি আছে, আমাদেরকে সহযোগিতা করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি সরকারের প্রতি। আচ্ছা, আর দেশবাসীর প্রতি? দেশবাসীর প্রতি সবাই আমরা সুস্থ থাকি, ভালো থাকি, সবার জন্য সবাই দোয়া করি, এটা কামনা করি। আর যাতে অতি দ্রুত বন্যাটা আল্লাহ আমাদের থেকে উড়াই নেয়, এই দোয়া করবেন এই সবাই। দোয়া করি আমরা Okay. আল্লাহর কাছে। ব্যাস। এই দেখেন ভাই 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 ভাই, কত বড় মাছ, কত বড় মাছ দেখছেন দেখছেন? হ্যাঁ। এই যে রাস্তায় উঠে চলে আসছে। বলছি দেখেন না, অনেক দেখেন মজা দেখেন আছে বন্যার থাকেন। কারিগর হ্যাঁ। কত বড় মাছ চলে এসে। এটা কি এখনো পাইছেন রাস্তায়? হ্যাঁ, এখন রাস্তার পাশে এখন মাছ পাওয়া যায়। হাই হাই রে, যে মাছ আমরা মাছ দিয়ে এখন আমরা জুস খাবো, মাছ দিয়ে নাস্তা খাবো, মাছ দিয়ে ভাত দিয়ে খাবো, মাছ দিয়ে পানি দিয়ে খাবো। এটা চিন্তা মাছে ভাবনা, খাবো। হ্যাঁ কারণ খাওয়ান তাই নাই, মাছ আছে, মাছ খাবো। শুধু মাছ, হ্যাঁ দেখেন সব দিকে খালি মাছ আর মাছ। সামনে আরো মজা আছে, বলছি না ভিডিও জুড়ে আলাদা একটা ইমেজ আছে আজকে। এই যে দেখেন, এখনো সামনে আরো মজা রয়েছে, আছেন ভিডিও সাথে থাকেন, দেখতে হবে। বলছি না আজকে আকর্ষণীয় এক ভিডিও হতে যাচ্ছে। এই যে দেখেন, দেখতে থাকুন, এগুলো একদিন স্মৃতি হয়ে থাকবে। কত কত মাছ তো ঠিক আছে, বেগুন 200 বেগুন তো ইয়ে অসাধারণ লাগতেছে, অসাধারণ। যদিও আমরা বন্যায় পড়ে আছি, দেখুন অসাধারণ লাগতেছে। এটাই আমার দেশ, এটাই আমার গর্ব, মনে রাখতে হবে। দুঃখ সুখ নিয়ে আছে আমি কি বলে। পানি আবার দিবে কমতেছে, আমরা দোয়া করি আবার কাছে, আল্লাহ তুমি দিচ্ছ, তুমি আবার বই যাও আল্লাহ। পানি আবার দিবে কমতেছে আল্লাহ তরফ থেকে, আবার দিচ্ছে আল্লাহ আবার পানি কমাইতেছে। কেমন এবার কি এই যে বরিশালের মাছ পাননি? হ্যাঁ, প্রচুর মাছ, হ্যাঁ প্রচুর মাছ আল্লাহ দিলে। মাছ আর পানি একই গেছে, হ্যাঁ, হ্যাঁ? মাছ আর পানি সমান। আর অন্য কিছু নাই, চাল ডাল কিছু নাই। চাল ডাল কিছু নাই, মানুষ মাছ দিয়ে কি করবো? আমি কিছু নাই। হ্যাঁ, এই যে আঙ্গো মেম্বার সাহেব বলি আইতেছে, সব কি বুঝুন বন্যা এটা দেখছেন। বন্যায় তো দেশের মানুষের অবস্থা ভারী খারাপ। এত বড় বন্যা নোয়াখালীতে আর কখনো হয় নাই। এবং মোটামুটি আমাদের এলাকার যুবক সমাজ আছে, এরা সবাইকে ত্রাণ দিতেছে এবং মোটামুটি ভালোই দিতেছে। তারা খুব কষ্ট করি বন্যা দিবসে সবাই ঘরে মালামাল পৌঁছা দিয়ে আসে। আলহামদুলিল্লাহ, মোটামুটি এখন আল্লাহ বন্যা উন্নতি মোটামুটি, এখন মানুষ মোটামুটি সামনে একটু আশ্বস্ত হবে। আল্লাহ থেকে উদ্ধার করে, আমরা সবাই দোয়া করি। ধন্যবাদ। দেখতে তো পাচ্ছেন কত অপূর্ব একটা দেশ, যদিও বন্যায় আমরা ডুবে আছি, কিন্তু দেখতে অসাধারণ লাগতেছে। আমার থেকে এখন অনেক ভালো লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগছে?